97-98 সালে বা তার আগে আমরা দেখছি যে যখন কুরবানি ঈদের সময় চামড়ার ব্যবসাগুলো করা হইতো, তখন একটা এলাকাভিত্তিক সিন্ডিকেট তৈরি করা হইতো এবং সেখানে ইয়ং জেনারেশন এবং পলিটিশিয়ান পোলাপাইনরা অনেক বেশি মারামারি করতো এবং যুদ্ধ বলতো, এলাকাভিত্তিক যুদ্ধ চলতো। চামড়া কে কারা কিনবে, যত কমে কিনতে পারে ব্যাপার। এমনকি ট্যানারিতে তখন সৎ এবং নিষ্ঠার সাথে ব্যবসা করতো, যে কারণে তারা সঠিক মাত্রায় দাম পাইতো। নর্মাল একটা ঈদের সময় যারা অল্পকালীন ব্যবসা করে থাকে। বাট 2000 পরে, 111-এর পরে যখন শেখ হাসিনা ক্ষমতায় আসলো, তারপরে চামড়া সম্পূর্ণ চলে গেলো, আওয়ামী লীগের আন্ডারে চলে গেল। তারপর থেকে এমন এক সিন্ডিকেট তৈরি হইল, যেই সিন্ডিকেটে চামড়া দাম এমন পড়লো যে যেই চামড়া আমরা 97-95 সালে 1500-3000 টাকা সেল করতাম, ওই চামড়া দাম আসে আমরা 300 টাকা 400 টাকা মূল টাকার যে চামড়াগুলো। যদিও আমরা একটা চামড়া ছেড়ে দিচ্ছি, মানে একটা সময় করতাম, ছোটো গেলায় করতাম, এটা সম্পর্ক করতাম। বাট যখন চামড়ার দাম কমে গেছে তখন এই ব্যবসাটা আমরা তো সিজনাল ব্যবসাটা ছেড়ে দিই। বা এখনও কিন্তু ওই একই সিন্ডিকেটটা রয়ে গেছে আমার ব্যবসা, যে এমনি চামড়ার জুতা, এই যে আমার পায়ে অ্যাপেক্সের জুতা, এই জুতা কিনছি আমি 3990 টাকা দিয়ে, সামান্য একটু চামড়া ইউজ করছি। বাট এই চামড়া, এদের প্রচুর চামড়া ইউজ করা হয়েছে। তো এখানে টোটাল সিন্ডিকেট কাজ করে এখানে। তারা সরকার, মানে আগে যে সরকার ছিল এবং সরকার যে লেদার ব্যবসায়ীরা ছিল, তারা মিলে এমন সিন্ডিকেট তৈরি করছে যে চামড়া পানি দামে কিনতে আছে এবং কি তারা কয়েকশো গুণ লাভে তারা চামড়া সেল করতেছে। আর সরকারে তারা মানে কাল্পনিকভাবে দেখা যাচ্ছে তারা ব্যবসা লস খাইতেছে, সম্পূর্ণ ফেক। তারা যদি ব্যবসা লসই খায়, সরকার 1 বছর 2 বছর নিজের পকেটের টাকাতে লোন দিয়ে তাদেরকে চালাতে পারে, বা তাদের লোন তো শোধ করতে হইব, তাহলে কীভাবে করবো? তারপরেও আজকে এতগুলো প্রায় 20 বছর তারা এই লস খেয়ে ব্যবসা করতেছে। লস খেয়ে কেউ ভাই ব্যবসা করে? আপনারা কখনো দেখছেন যে একটা ব্যক্তি লস খায় 1 বছর 6 মাস ব্যবসা করে? তাহলে বছর পর বছর 20-25 বছর ব্যবসা করতেছে। টোটালি বাটপারি। এই চামড়ার ব্যবসাটা ধ্বংস করার জন্য একটা সিন্ডিকেট টোটালি রেডি হয়ে তারা এই কাজটা করতেছে। তো আশা করি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবে, বিশেষ করে দেশের সরকার, তারা এই সিন্ডিকেটটা ভেঙে চামড়ার যে সঠিক যে মূল্য সেটাকে আসলে বের করে নিয়ে আসা উচিত। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর আমার সাথে কথার মতামত থাকে যেটা কমেন্টে জানাবেন।